নমস্কার, পারমিতার ভোজবাড়ির আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা ছিল সকালের গল্প। প্লেট যেটা দেখছো ওটা লাঞ্চের প্লেট ছিল, তো ওটাই আমার আজকের অর্ডার ছিল। এমনি সকাল থেকে চলো একটু টুক করে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই অল্পের মধ্যে। এইটা হচ্ছে লাজুর লাঞ্চ বক্স। তো ওর প্রত্যেক দিনে কলেজের অফিসের টিফিনের তো কিছু একটা দিতেই হয়। তো আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে অমলেটের ঝোল। সকালে তো একটু দেরিই হয়ে যায়, তো সকালের রাত্রের কিছু কাজ যদি বাকি থাকে সেটা করতে করতে একটু লেটই হয়ে যায়। 8:15 নাগাদ উঠি, 9টার মধ্যে ওকে খাবার আমাকে রেডি করে দিতে হয়। তো অমলেটের ঝোলটা করেছিলাম একদিকে ভাতটা করতে হলো। আর আজকে সাত সকালে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি। আর ওকে ওই আরেকটা যেটা বক্স দেখালাম ওখানে একটু 5 তরকারি দিয়েছিলাম। ওখানে বড়ি, আলু, ফুলকপি, কুমড়ো এসব দিয়ে আর কি, ডাঁটা ফাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম কালকে দুপুরে, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। এই যে টাইমটা মানে রাজু বেরিয়ে গেছে আর আমার বাচ্চারা এখনও ওঠেনি, মানে ওঠায়নি ওদেরকে, এই টাইমটা একটু নিজের জন্য রাখি। সব থেকে বড়ো কথা, সারাদিনের মধ্যে না এত ব্যস্ততার মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার দরকারটা ভীষণ। প্রত্যেককেই মানে এটা সবাই ফিল করে, কিন্তু সেটাকে ইউটিলাইজ করাটা হচ্ছে ব্যাপার। সময়টাকে বার করতে হবে যে কোনোভাবে। এবার চলে আসি মেন গল্প। এটা ছিল আজকে চিকেনের অর্ডার। এই মানে কাকিমা আর কি, আমাদের বাসেই প্রতিবেশী আর কি। তো আন্টি আমাদের কাছ থেকে আগে খুব নিয়মিত নিতেন, মাঝখানে একটা লম্বা পিরিয়ড একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন। তো আবার নাম্বার আমার কাছ থেকে মানে খুঁজে আর কি আমাকে আবার যথারীতি যোগাযোগ করেন উনি। তো কালকে দুপুরে উনি নিয়েছিলেন চিকেনের প্লেট দুটো। তো তারপরে ভালো লাগাতে উনি আবার রাত্রে আমাকে অর্ডার করেছিলেন, আবার চিকেন কারি আমাকে আজকে দুপুরে অর্ডার করেছিলেন। আমাদের এই পারমিতার ভোজবাড়িতে কেন আপনারা অর্ডার করবেন? মানে এত তো ক্লাউড কিচেন আছে, এত রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সেখান থেকে খাবার না নিয়ে কেন পারমিতার ভোজবাড়িতে অর্ডার করবেন? সেটার একটা বিশেষত্ব আমি বলে দিই। সেটা হচ্ছে প্রথমত যখনকার অর্ডার, মানে যে সময়কার অর্ডার সেই সময়ের খাবারের জন্যই আমি প্রিপারেশানটা করি, ঠিক আছে? মানে লাঞ্চের জন্য করলে ওটা কিন্তু আমি আর ডিনারে দিতে পারবো না, মানে আমি এতটাই একদম পরিমিত খাবার করি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটা মানে কোনো খাবারই দুপুরের খাবার রাত্রে প্রোভাইড করার মতো পরিস্থিতি আমার থাকে না। একদম কারেন্ট রান্না, ভীষণ টাটকা এবং অবশ্যই টেস্টি। আর লাইট বললে লাইট করে দেবো। এনার মানে যাদেরকে আজকে খাবার প্রোভাইড করবো ওরা একটু রিচ পছন্দ করে, ঝাল ফাল দিয়ে একটু অয়েলি করেই বানাতে বলেছিল। তো যাই হোক, ওদের মতো করে আমি বানিয়ে দিয়েছি। আমাদের চিকেনের পিস দেখেই বুঝতে পারছো, মানে 4 পিসেস চিকেন উইথ 2 পিসেস আলু, হ্যাঁ, এক প্লেট 150 আমাদের প্লেটের প্রাইস আর কি। তবে এইটুকানি আমি তোমাকে এনশিওর করতেই পারি যে আমাদের এক প্লেট চিকেন কষা বা চিকেন কারি, চিকেনের অনেক রকম প্রিপারেশানই করি, হ্যাঁ, তো খেলে কিন্তু সেকেন্ড টাইম তোমাকে অর্ডার করতে হবে, এইটুকানি আমি তোমাকে এনশিওর করতেই পারি। তো এই হচ্ছে মানে ফাইনালি হয়েও গেছে। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়েও দিচ্ছি, ভিডিওটা শেষ অবধি দেখো, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে অর্ডার করো পারমিতার ভোজবাড়িতে। আর আমরা শুধুমাত্র যে লাঞ্চ আর ডিনারই প্রোভাইড করি সেটা আমরা ছোটোখাটো গেট টুগেদার বা বড় মোটামুটি 150 থেকে 200 জন পর্যন্ত আমরা আপ টু 150 থেকে 200 জন পর্যন্ত কিন্তু আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো, হ্যাঁ। এবং খাবার পরিবেশনের জন্য আমরা লোকও দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো আমাদের যিনি কুক আছেন আর কি, তিনি কিন্তু ভীষণ সুন্দর ওনার রান্না, মানে ওনার থেকে যে কবারই আমি রান্না সবাইকে প্রোভাইড করেছি সেখান থেকে ভীষণ ভালো রিভিউ পেয়েছি, সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার যারা হোয়াটসঅ্যাপে কানেক্ট আছো তারা তো জানো, স্ট্যাটাস আমি দিই, প্রত্যেকের রিভিউ ভীষণ আশাপ্রদ রিভিউ হয় আর কি। মানে এইটুকানি আমি কনফিডেন্ট থাকি যে আমার রান্না ভালো হবেই, কেন কি সেখানে আমি মন দিয়ে অন্তর দিয়ে রান্নাটা করি। শুধুমাত্র বিজনেসটা করতে হবে বলেই করি না, ভালোবেসে করি অবশ্যই। তো যাই হোক, এবার আমি একটু জলটা দিয়ে দিয়েছি, কেন কি ওনারা ভাত দিয়ে খাবেন, তো একটু জল মানে ঝোল রাখলে ভালো হয়। তবে এই টান লাল লম্বা লম্বা চিকেনের ঝোল অনেকেই কিন্তু পছন্দ করে, সঙ্গে একটু লেবু থাকবে, কাঁচা লঙ্কা থাকবে আর পেঁয়াজ থাকবে। ফাইনালি প্লেট কিন্তু রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও কমেন্ট সেকশানে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।